অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে এবং কোন কোন টপিকসগুলো তোমরা জাস্ট এমসিকিউর জন্য তোমরা নর্মালি পড়বে সেগুলো আমি দেখিয়ে দেবো। প্রথমে রয়েছে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ও বিশ্ব বাংলাদেশ। এখান থেকে তোমাদের মিনিমাম একটি প্রশ্ন এসে থাকে, অর্থাৎ এখান থেকে তোমাদের একটি দুটি কখনোই দেয় না, অধিকাংশ সময় দেখা গেছে এখান থেকে তোমাদের একটি প্রশ্ন দেয়। সেক্ষেত্রে তোমরা এখানে যে টপিকসগুলোর পিছনে 3 স্টার দেখতে পাচ্ছ সেগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বে, কারণ এখান থেকে যদি তোমাদের প্রশ্ন দিয়ে থাকে সিকিউ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল যদি তোমাদের প্রশ্ন এসে থাকে সেক্ষেত্রে এই টপিকসগুলোর উপরেই আসবে। এখানে বাকি যে টপিকসগুলো রয়েছে সেগুলো তোমরা যে পড়বে না তা নয়, তোমাদের এমসিকিউ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে সেগুলো পড়তে হবে। নাম্বার 1 রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাম্বার 2 রয়েছে রোবোটিক্স, নাম্বার 3 রয়েছে ক্রয় সার্জারি, নাম্বার 4 রয়েছে মহাকাশ অভিযান, নাম্বার 5 রয়েছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা, নাম্বার 6 রয়েছে প্রতিরক্ষা, নাম্বার 7 রয়েছে বায়োমেট্রিক্স, নাম্বার 8 রয়েছে বায়ো ইনফরমেটিক্স, নাম্বার 9 রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নাম্বার 10 রয়েছে ন্যানো টেকনোলজি। এরপরে দ্বিতীয় অধ্যায়, এখান থেকে তোমাদের একটি বা দুটি প্রশ্ন এসে থাকে, কিছু কিছু সময় দেখা গেছে এখান থেকে দুটি প্রশ্ন দেয়, কিছু কিছু সময় দেখা গেছে এখান থেকে একটি প্রশ্ন দেয়। তাই তোমরা গুরুত্ব সহকারে অধ্যায়গুলো অর্থাৎ যে টপিকসগুলোর পিছনে 3 স্টার রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে। নাম্বার 1 রয়েছে কমিউনিকেশন সিস্টেম, নাম্বার 2 রয়েছে ডেটা কমিউনিকেশন মাধ্যম, নাম্বার 3 রয়েছে তার মাধ্যম। এই তার মাধ্যম থেকে অপটিক্যাল ফাইবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। অপটিক্যাল ফাইবার চিত্র বর্ণনা ও ব্যবহার সুবিধা অসুবিধা। তোমরা অপটিক্যাল ফাইবার কি, তারপর অপটিক্যাল ফাইবারের যে বর্ণনা, এরপরে এর ব্যবহারের সুবিধা অসুবিধা সবগুলো পড়বে। নাম্বার 4 রয়েছে তারবিহীন মাধ্যম, নাম্বার 5 মোবাইল যোগাযোগ, নাম্বার 6 রয়েছে কম্পিউটার নেটওয়ার্কিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 নম্বর রয়েছে নেটওয়ার্ক ডিভাইস, নাম্বার 8 রয়েছে নেটওয়ার্কের কাজ, নাম্বার 9 রয়েছে নেটওয়ার্ক টপোলজি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক টপোলজি থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, নেটওয়ার্ক টপোলজির বর্ণনা, নেটওয়ার্ক টপোলজির সুবিধা অসুবিধা, অর্থাৎ তোমরা তোমাদের বইয়ে এই নেটওয়ার্ক টপোলজির কয়েকটি নেটওয়ার্ক টপোলজি পেয়ে যাবে, সেখানে প্রত্যেকটি টপোলজি তোমরা পড়বে এবং সেগুলোর সুবিধা অসুবিধা পড়বে। নাম্বার 10 রয়েছে ক্লাউড কম্পিউটিং, নাম্বার 11তে রয়েছে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। এরপরে তৃতীয় অধ্যায়, এখান থেকে একটি বা দুটি প্রশ্ন এসে থাকে। নাম্বার 1 রয়েছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস, নাম্বার 2 রয়েছে সংখ্যা পদ্ধতি, এটাই অত্যন্ত ইম্পর্টেন্ট। নাম্বার 3 রয়েছে রূপান্তর, নাম্বার 4 রয়েছে বাইনারি যোগ বিয়োগ, অত্যন্ত ইম্পর্টেন্ট। নাম্বার 5 রয়েছে চিহ্নযুক্ত সংখ্যা, এটাও ইম্পর্টেন্ট। 6 2 এর পরিপূরক, এটাও ইম্পর্টেন্ট। এরপর রয়েছে কোড, নাম্বার 8 রয়েছে বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়, এখান থেকে একটি বা দুটি প্রশ্ন এসে থাকে, এখান থেকে অধিকাংশ সময় দেখা যায় দুটি প্রশ্ন দিয়ে দেয়। নাম্বার 1 রয়েছে ওয়েব ডিজাইনের ধারণা, নাম্বার 2 রয়েছে HTML এর মৌলিক সুবিধাসমূহ, নাম্বার 3